ওকে, সো আমরা অলরেডি একটা ক্লোজড ফর্ম পেয়ে গেছি। এখন যদি তোমাকে বলা হয় যে L 150 কত, চোখ বন্ধ করে এটা ক্যালকুলেট করলেই হচ্ছে না? কোনো কোশ্চেন আছে এই জায়গায়? এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে তাকাইলেও বোঝা যায়। বিষয়টা হচ্ছে এরকম যে এখান থেকে এটার ডিফারেন্স হচ্ছে 1, এটা থেকে এটার ডিফারেন্স হচ্ছে 2, এই দুইটার ডিফারেন্স 3, এটার ডিফারেন্স 4, 5, 6। সো এখানে তাকাইলে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে L6 বাইর করতে হইলে এইগুলা তো সব যোগ হয়ে হয়ে আসছে আগের স্টেপের গুলার সাথে, তো এইগুলার যোগফল বের করতে হবে। আর ইনিশিয়ালি হচ্ছিল এখানে একটা 1 ছিল। সো আলটিমেটলি আমার মনে হয় না এখানে আর কোনো সন্দেহ থাকার কথা যে ক্লোজড ফর্মটা এইরকম। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। নাই? না স্যার। ওকে, কোনো কোশ্চেন যদি না থাকে এই এই প্রবলেমটাকেই আরেকটু কমপ্লেক্স ঠিক বলবো না, এটাকে একটু মডিফাই করতে যাচ্ছি। কনসেপ্ট সেম, বাট এখন আমরা কি ব্যাপার, এই স্ট্রেট লাইনের পরিবর্তে এই টাইপের লাইন টানবো। এটাকে আমরা বলতেছি একটা জিগ, কারণ এইরকম হইলে এটাকে বলে জিগ জ্যাগ, সেটা হাফ জিগ জ্যাগ, এটাকে আমরা বলবো জিগ। তো এরকম যদি লাইন টানি তাইলে ম্যাক্সিমাম কতগুলো রিজিয়ন পাওয়া পসিবল? একটু ট্রাই করি আমরা। এখন এটাকে বলতেছি Z0, জিরোটা যদি দেই রিজিয়ন আগেরটার মতোই একটা, যদি একটা জিগ টানি তাহলে রিজিয়ন কয়টা বানানো পসিবল? স্যার কথাগুলো একটু যদি বলতেন স্যার আবার। কোন কথাগুলো? স্যার জিগ বিষয়টা স্যার আরেকটু পেছন এই যে থেকে। আগে আমরা এরকম স্ট্রেট লাইন টানতেছিলাম না? জি স্যার। এখন আমরা এই স্ট্রেট লাইনের পরিবর্তে এইরকম লাইন ড্র করব আর কি। এটা একটা শেপ মনে করো, যে এই শেপ টানবো। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করা জরুরি। লাইন যখন আমরা টানছি তখন স্ট্রেট লাইন যখন টানছি এই পিৎজাটার বাউন্ডারিটা একটু লিমিটেড ধরে নিয়েছিলাম। সো
কি বলে, এই লাইন যখন এগুলাকে ছেদ করছে, আই মিন এরকম আরেকটা লাইন টানলে আমরা বলতেছিলাম যে রিজিয়ন তৈরি হয়েছে 3টা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ধরে নিচ্ছি এটা ইনফিনাইট একটা প্লেন, পিৎজার ডায়ামিটার অসীম। সো অ্যাকচুয়ালি এই পেরিমিটারে গিয়ে এই ইন্টারসেক্ট করাটা পসিবল না। লাইন যদি টানো তুমি অ্যাকচুয়ালি এমন ভাবেই টানবা যাতে ইন্টারসেক্টটা করলেও এর ভিতরে করে, মানে সোজা কথায় বাউন্ডারিটাকে আমি নাই করে দিতে চাইতেছি। এটার কারণটা হচ্ছে, এই জিনিসটা এখন ক্লারিফাই না করলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এই কি ব্যাপার, এই জিগ যখন টানবো তখন খেয়াল করলেই দেখতে পারবা যে জিগ যদি একটা টানি তখন বলবা যে এরকম ভাবে টানলে রিজিয়ন 3টা ক্রিয়েট হবে। বাট আমরা বলতেছিলাম যে ইনফিনাইট লেন্থের একটা প্লেন হচ্ছে এই পিৎজা। সো বাউন্ডারিটা যদি আমরা হিসাব থেকে বাদ দিতে পারি তাহলে আমাদের জন্য চিন্তা করা একটু সহজ হবে। ধরো এটা হচ্ছে আমাদের একটা জিগ, সো রিজিয়ন কয়টা হয়েছে? একটা, দুইটা। এই বিষয়টা ক্লিয়ার কিনা যে রিজিয়নটা কিভাবে ভাগ হচ্ছে? না স্যার। এখন কি আমি আবার বাউন্ডারি ড্র করব? মানে এটা যদি অসীমে যায়, এটাও যদি অসীমে যায়, তাহলে এই শেপটা টোটাল প্লেনটাকে কয়টা ভাগে ভাগ করছে? 4টা। দুইটা কিভাবে স্যার, একটা 4টা? হচ্ছে যে বর্ডারের ভিতরে আর একটা হচ্ছে বাইরে। হ্যাঁ, ঘটনা এইরকমই না যে এই 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 শেপটার ভিতরে একটা আর একটা হচ্ছে এই শেপের বাইরে। চারটা যে বলতেছিলা, যে চারটা তুমি কি চিন্তা করে বলছো? চারটা রিজিয়ন কোথায় কোথায়? স্যার হয়তো বা রশ্মিটাকে পিছনেও টানা হয়েছে আর কি, তাহলে 4টা হবে। না, পিছনে টানা হয় নাই, এটার একটা কোণা এরকমই থাকবে, মানে শেপটাই এরকম। বুঝছি স্যার, তাহলে 2টা। ওকে, সো আমরা দেখতেছি যে একটা যদি জিগ আমরা টানি তাইলে রিজিয়ন পাওয়া যাবে 2টা। যদি 2টা টানি 7টা। মানে তুমি কি ড্র করে বলতেছো জি নাকি অন্য কোনো লজিকে? না, ড্র লাইক জিগজ্যাগ একটার উপর আরেকটা যদি বসায় দিই। 7টা স্যার। তো 1 2 3 4 5 6 7। এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রিজিয়ন, এটা বুঝতেছো কিনা? আমি কি কোথাও ভুল করছি? আচ্ছা না, এই যে এই টোটালটা কিন্তু একটা রিজিয়ন, এতটুকু বোঝা যাচ্ছে? জি স্যার। কারণ এটা এখানে এসে শেষ, এটা এখানে এসে শেষ, এর বাইরে আর কোনো রে যায় নাই। সো অ্যাকচুয়ালি 2টা টানার পরে 7টার বেশি পাওয়া পসিবল না। আর একটু কমপ্লিকেটেড যদি করি, 3টা যদি হয়, Z3 কত হবে? আমি অ্যাকচুয়ালি এটা আঁকার সাহস করতেছি না, আই এম নট শিওর পারফেক্টলি আঁকা যাবে কিনা।
একটা অ্যাটেম্প্ট তো নিতেই পারি। দূর কেউ কি ট্রাই করতেছো কাউন্ট স্যার করার? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16। এই টোটালটা তো 10, তাই না? সো ইয়েস, 16টা। তুমি ট্রাই করতেছিলে যে তোমার কয়টা বের হয়েছে? স্যার 16 এর বেশি তো পসিবল না। পসিবল না, তুমি কেন বললা? অনেকগুলা আর অনেকগুলো হচ্ছে এখন। না স্যার কোনোভাবে। ওকে, এটা ভিজুয়ালাইজ করা একটু তা টাফ, বাট 17টা হয় নাকি? 17টা কি হয়? হওয়ার কথা না অ্যাকচুয়ালি। কিভাবে? তুমি আরেকবার কাউন্ট করে দেখতে পারো। তো এটা নাম্বারটা একটু বাড়াইলেই অ্যাকচুয়ালি খুবই কমপ্লিকেটেড একটা চেহারা ধারণ করে, এটা কাউন্ট করাটা খুবই টাফ হয়। আমরা একটু লজিক্যালি চিন্তা করি, লাইনের সাথে এটার ডিফারেন্সটা কই? এই যে এই শেপটা, কেউ কি বলতে পারবা? স্যার লাইনে তো যখন আমরা 3টা দিচ্ছি 7টা রিজিয়ন ক্রিয়েট হচ্ছে, আর এখানে 3টা দিলে আমাদের আরো এক্সট্রা অনেকগুলো ক্রিয়েট হচ্ছে। মানে বিষয়টা কি প্লাস বিষয়টা কি এরকম না যে এখানে আমরা ধরো 2টা লাইন টানতেছিলাম, 2টা লাইন টানার পরে ওই 2টার একটা সাইড অফ করে দিছি, বিষয়টা কি এরকম? 2টা লাইন টানার ফলে রিজিয়ন তৈরি হচ্ছিল তা। তো খেয়াল করে দেখো যে একটা সাইড অফ করে দেওয়ার জন্য রিজিয়ন কমতেছে কয়টা? অর্ধেক। অর্ধেক, হ্যাঁ 2টা। ওকে, সো 2টা রিজিয়ন কমতেছে। আমরা লাইন যদি আরেকটা টানি তাহলে অবজারভেশনটা একটু ডিফারেন্ট হইতে পারে। চারটা লাইনের জন্য শেপটা ড্র করা কি ঠিক আছে? আই ডোন্ট থিংক সো। চারের জন্য কি 11ই ছিল? জি হ্যাঁ, স্যার 11ই ছিল মনে হয়। জি এখন স্যার। খেয়াল করে দেখো তো, দুইটা লাইনের জন্য রিজিয়ন কমছে কয়টা? 2টা লাইনের জন্য, 2টা জিগের জন্য আমাদের ই আছে কয়টা, কি বলে, 2টা রেজিয়ন জিগের জন্য রিজিয়ন কয়টা ক্রিয়েট হয়? 7টা, রাইট? Z2 হচ্ছে 7 আর L4 হচ্ছে 11।
সো L4 কারণ হচ্ছে এই একটা জিগকে আমরা অ্যাকচুয়ালি দুইটা লাইন হিসেবে ধরতেছি, ধরার পরে একটা করে সাইড অফ করে দিয়ে দেখবো যে কয়টা করে রিজিয়ন অ্যাকচুয়ালি কমতেছে। তো খেয়াল করে দেখো এই জায়গায় লাইন কমছে কয়টা, সরি রিজিয়ন কমছে কয়টা? 5টা স্যার। 4টা। ও 5টা, সরি স্যার 4টা। কোন 4টা রিজিয়ন বাদ গেছে একটু একটু খেয়াল করে দেখো তো। এই আমি নাম্বারিং গুলা স্যার এইভাবে না 7 করে 9 7 9 10 11 4 এই সবগুলো স্যার একটা হয়ে গেছিল। ওকে, এই সবগুলো একটা কাজ করি, এটাকে 7 বানাই, এটাকে 8 বানাই, লাভ কি হলো? কিছুই না। 1 2 3, এটাকে 4 বানাই, এটাকে 5 বানাই, এটাকে 6 বানাই, এটাকে 7 বানাই, তাইলে 7 থেকে 11 এই সবগুলি মিলে অ্যাকচুয়ালি একটা রিজিয়ন হয়ে গেছে। সো 4টা রিজিয়ন এই ক্ষেত্রে কমে গেছে, রাইট? জি স্যার। কেন 4টা রিজিয়ন কমছে? কারণ জিগ ছিল দুইটা, এক একটা জিগে রিজিয়ন কয়টা কমছে আগে আমরা দেখছি, এই যে এখানে দেখছিলাম এক একটা জিগে দুটো করে কমতেছে। সো দুইটা জিগ দিলে কমবে কয়টা? 4টা। n সংখ্যক জিগ দিলে কমবে কয়টা? 2n। 2n টা। সো এটা কি আমরা বলতে পারি কিনা যে আমরা যদি ওই লাইনগুলার মতো করেই ওই রুল অনুসারেই জিগগুলা ড্র করি, তাহলে এক ম্যাক্স এই এতগুলা পাওয়া যাবে? কতগুলা পাওয়া যাবে ওটা আমরা একটু ক্যালকুলেট করা ট্রাই করি। যে zn মানে কত হবে? L2n মাইনাস 2n। বোঝা গেছে এটা? যে একটা জিগ মানে আমরা ধরতেছি দুইটা লাইন, সো এতগুলা লাইন যদি আমরা টানি তাইলে এতগুলা রিজিয়ন ক্রিয়েট হয়। এবং আমরা দেখছি যে প্রত্যেকটা জিগের জন্য আমরা যদি ওই দুইটা লাইনের এক সাইড অফ করে দেই, প্রত্যেকটা জিগের জন্য অ্যাকচুয়ালি দুইটা করে রিজিয়ন কমতেছে। সো n সংখ্যক জিগের জন্য রিজিয়ন কমবে টুয়াইস n। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যানসার। কোনো কনফিউশন আছে এই জায়গায়? সো এটার যদি একটু ক্লোজড ফর্ম আমরা বাইর করতে চাই, বিষয়টা কি রকম হবে? +1 - 2n নাকি? সো আলটিমেটলি আসতেছে কত? -n+1। আচ্ছা সরি, +1 - 2n, so 2n² - n +1। কারো কাছে কি কনফিউজিং মনে হয়েছে ব্যাপারটা? পেঁচানো। সরি, ঠিক আছে, মানে একটু পেঁচানো আর কি। ওকে, জিনিসটা আসলে কিভাবে চিন্তা করতেছো তার উপরে ডিপেন্ড করতেছে আর কি। যদি আমরা ওই স্টেপ বাই স্টেপ ধরে নিই যে ওকে জিগের জায়গায় আমরা দুটা করে লাইন টানবো, এই যে এখানে দুইটা করে লাইন টানছি এবং দুইটা লাইন টানার পরে এক সাইড অফ করে দিছি, তারপরে দেখছি যে দুইটা রিজিয়ন কমে গেছে। তো এরপরের বাকি হিসাবটা অ্যাকচুয়ালি ওই
ভিজুয়ালাইজ করাটা হয়তো একটু টাফ, বাট লজিক্যালি চিন্তা করলে খুব একটা ঝামেলার হয় না। যে আমরা প্রত্যেকটা জিগের জন্য যদি 2টা করে লাইন টানি, তো রিজিয়ন তৈরি হওয়ার কথা এতটা, এতটা থেকে প্রত্যেকটা জিগের জন্য যেহেতু 2টা করে রিজিয়ন কমতেছে, টোটাল কমবে টুয়াইস এন। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে গেলে একটু ঝামেলা হবে, কারণ পারফেক্টলি এটার চেহারাটা ড্র করা একটু ডিফিকাল্ট। সো এটাই ছিল অ্যাকচুয়ালি আজকের প্রবলেম, এবং ওই পরের অংশটা অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল প্রবলেমের এক্সটেনশন। সো যদি কারো আর কোনো কনসার্ন না থাকে তাহলে হয়তো আমরা শেষ করব। এই প্রবলেমটাও অনেক পুরাতন, 1826 এ এটা ফার্স্ট সলভ হয়েছিল। একজন সুইস ম্যাথমেটিশিয়ান এই নামে, জেকব স্টাইনার, উনি ফার্স্ট সলভ করছিলেন এই প্রবলেমটা। তো ঠিক আছে, কারো কিছু না থাকলে শেষ করি আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট আবার সোমবার দিন বসবো, রাইট? সোমবার 4টায় তো নাকি? হ্যাঁ, সোমবার 4টায়। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই মেসেজটার মানে আমি আসলে কিছু বুঝলাম না। আচ্ছা, কেউ একজন বলতেছে যে তোমাদের সাথে দেখা করতে আসছে। যাও।